ঈদের শপিং অনেকে অলরেডি শুরু করে দিয়েছে, আর এরই সাথে কিন্তু গরমকালও চলে আসছে। আবার দেখা যায় ইফতারের অনেক প্রোগ্রাম থাকে, সো সেখানেও ভালো কাপড় পরে যেতে হয়। আজকে ব্লগে তোমাদের সাথে একটা গজ কাপড় দিয়ে সেমি লং গাউন বানিয়ে দেখাবো। রোজার মাস আসার আগেই আমি বেশ কয়েকটা ড্রেস বানিয়েছিলাম, এর মধ্যে একটা ছিল মিড গাউন। ঈদকে সামনে রেখে এত সুন্দর সুন্দর গজ কাপড় আসছিল মার্কেটে, যেটাই দেখি সেটাই খুবই ভালো লাগে। আমি একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ফ্লোরাল জর্জেট কাপড় নিয়েছিলাম। ডাবল জর্জেট হওয়াতে আসলে কোনো ধরনের ইনার লাগেনি, একটু লুজ করেই আমি বানিয়েছিলাম ড্রেসটা ফুল স্লিভের মধ্যে। এই প্যাটার্নের ড্রেসের সাথে কিন্তু বেল্ট পরলে বেশ ভালোই লাগে, সো আমি একটা বেল্ট পেয়ার করে নিলাম। ম্যাজেন্টা কালারের সাথে একটা প্যারট গ্রিন কালারের প্রিন্ট ছিল, সো এর জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগছে, খুবই ভাইব্রেন্ট লাগছিল সামারের জন্য। রেফারেন্স পিকচার হিসাবে আমি এই ছবিটা দেখিয়েছিলাম, আর স্লিভটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা হিজাব করে তারাও কিন্তু এই ধরনের ড্রেস পরতে পারবে। ঘুরতে যাওয়ার জন্য অথবা পিকনিকে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের ফ্লোরাল ড্রেসগুলো বেশ ভালোই লাগে। এই ফ্যাব্রিকটা এত বেশি কমফোর্টেবল, আমি নেক্সট টাইম আবার গিয়েছিলাম এই কাপড়টা একটু বাড়িয়ে নেওয়ার জন্য, কারণ আমি একটু লং চেয়েছিলাম। অলরেডি ওই দোকানে এই ফ্যাব্রিকটা একেবারে স্টক আউট হয়ে গিয়েছিল। মাত্র 1.5 গজ কাপড়ই কিন্তু অনেকখানি লং হয়েছে, ফুল স্লিভও হয়েছে। যদি আমি 2 থেকে 2.5 গজ কাপড় নিতাম তাহলে অনেক ঘেরো হতো, আর একটু লং হতো। আর এই কাপড়টার গজ নিয়েছে খুব সম্ভবত 150 টাকা থেকে 160 টাকার মধ্যে। ফ্লোরাল প্রিন্ট হওয়াতে আমি আসলে বেশি হিবিজিবি করি না, একদম সিম্পল এর মধ্যে রেখেছি। আর এইটার মজুরি নিয়েছে খুব সম্ভবত 400 টাকা। আমি একসাথে বেশ কয়েকটা ড্রেস দিয়েছিলাম টেইলর্সে। ড্রেসে আরো বেশ কিছু কাজ বাকি ছিল, কিন্তু আমি আর ওয়েট করি নাই, নিয়ে আসছি। আমার যে কয়েকটা ড্রেস পেন্ডিং ছিল আমি নিয়ে আসছি, কারণ এই ড্রেসগুলো আমি বেশ অনেকদিন আগেই বানাতে দিয়েছিলাম, সো অনেক লেট করছিল, এই জন্য আমি নিয়ে আসছি। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম। আজকের মতো সিম্পল ড্রেস মেকিং ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।